হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার রামাদান রেসিপি সিরিজে। আজকে সেহেরিতে করা আমার আম্মুর হাতের একটা মাছের রেসিপি শেয়ার করব, যেটা হলো পাবদা মাছের ভুনার একটা রেসিপি। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু ইয়েট অনেক গর্জিয়াস, খেতে কিন্তু অসম্ভব মজা। তো চলেন শুরু করা যাক। তো আম্মু এখানে প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিল অনেকটা পরিমাণ পেঁয়াজের কুচি, তারপরে এখানে অ্যাড করে দিল সয়াবিন তেল। তেলটা অ্যাড করার পরে এখানে পেঁয়াজগুলো সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছিল। আর এই যে পাবদা মাছ কিন্তু দেখতে অনেক সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে দেখতে। আর এটা এমন ভাবে পরিষ্কার করেছে আম্মু যে এটা একদম রূপার মতো চকচক করছিল, তাই আমি হাতে নিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম। যেমন সুন্দর দেখতে তেমনও কিন্তু খেতে অনেক বেশি পরিমাণে মজা এই মাছটা। তো যাই হোক, এখানে কিন্তু সুন্দর করে এখন অ্যাড করে দেওয়া হবে সব ধরনের গুঁড়া মশলা। আম্মু এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর হলো জিরা ধনিয়া গুঁড়া এই সবগুলো অ্যাড করে দিল। এখানে আর কোনো ধরনের মশলা কিন্তু আম্মু ব্যবহার করবে না, খুব সিম্পলি এটা রান্না করা হবে। মশলাটা এখন কষিয়ে নেওয়ার জন্য আম্মু এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করলো, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন একটাকে নেড়ে চেড়ে আম্মু এটাকে সুন্দর করে কষিয়ে নেবে। তো যাই হোক, এর মধ্যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি সিলেটে গেছিলাম, তো সিলেটের ওখানে দেখলাম যে ওনারা মশলা কষানোর সময় মানে মাছের যে প্রিপারেশন ওনারা করে সেখানে আদা বাটা রসুন বাটাও ব্যবহার করে। এখন এটা তো আমরা খাই না, বা আপনারা খেয়ে থাকেন কিনা আমি জানি না, তবে সিলেট অঞ্চলের মানুষ খেয়ে থাকে। আর টেস্টটা একদম কেমন যেন একটা অদ্ভুত। আমার মনে হয় যে মাছের কোনো টেস্ট সেখানে থাকে না, শুধুমাত্র মশলার একটা ঝাঁঝালো একটা টেস্ট ওখানে পাওয়া যায়। আমরা যেভাবে আসলে রান্না করি এখানে তো মূলত মাছের একটা ভ্যারিয়েন্টের যে টেস্টটা থাকে, যেমন বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন ধরনের একটা টেস্ট থাকে, সেই টেস্টটা কিন্তু সচরাচর থেকে যায়, বা আলাদাভাবে বোঝা যায় যে না, আমি এই মাছটা খাচ্ছি, এই মাছটার এই পরিমাণ টেস্ট। তো যাই হোক, এক এক জায়গার মূলত এক এক রকমের রান্না বান্না। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আম্মু কিন্তু টমেটো আর হলো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছে। টমেটো দিয়ে আসলে ভুনাটা করা হবে আজকে। আমার কাছে মূলত মাছ টমেটো দিয়ে ভুনা করলেই সেটা খেতে আলাদা রকম ভাবে ভালো লাগে। আমি মূলত মাছের ভুনা তেমন একটা খাই না, তবে টমেটো দিয়ে করা হলে সেটা একটু খাওয়ার চেষ্টা করি। অ্যাজ এ টমেটো লাভার আর কি, আমার তো টমেটো অনেক পছন্দ। তো যাই হোক, এখানে আম্মু মাছগুলোকে এখন অ্যাড করে দিল একটু অল্প হাতে, বা হলো সাবধানে মূলত এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে মূলত মাছটা আস্ত থাকে। আস্ত থাকার জন্য মূলত এখানে আম্মু আস্তে আস্তে ভালো করে মশলাটা মাছের গায়ে মিশিয়ে নিচ্ছিল। এখন আমি যখন ভয়েস ওভারটা করছি তখন মূলত আমি রোজা আছি, তাই এই মাছের প্রিপারেশনটা দেখে দেখে ভয়েস ওভার করতে আমার একটু আসলে কষ্টই হচ্ছে, লোভ লাগছে খাওয়ার জন্য। তো যাই হোক, এখানে মাছটাকে ভালো করে ভুনা করার পরে এখন আম্মু এখানে ঝোলটা অ্যাড করে দিবে। ঝোলটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। এই মাছের ভুনার সময় আসলে ঝোলটা কিন্তু খেতে খুবই মজা লাগে আমার কাছে। তবে আজকে মূলত গামাখা গামাখা একটা ভুনা করা হবে, তবে একটু ঝোল ঝোল করে প্রিপারেশনটা করলেও কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে, কারণ এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে হতে দিতে হবে। তো এটা যখন একটু হয়ে আসছে তখন আম্মু এখানে অ্যাড করে দিল ধনিয়া পাতা। এটা মূলত যার যার পার্সোনাল ফেভারিট। আমি জানি অনেকে হয়তো বা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, তবে পার্সোনালি আমাদের যে কোনো প্রিপারেশনে ধনিয়া পাতাটা দিলে ভালো লাগে। তো এই তো, এটা কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিলে এখন রেডি এটা সার্ভ করার জন্য। এই যে একদম তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো এখন আমি মূলত সেহরিতে খাওয়ার জন্য এটাকে নিয়ে নিব। তো আমি এখানে একটা মাছ তুলে আমার প্লেটে নিয়ে নিচ্ছিলাম। মাছটা দেখেন কি সুন্দর লাগছিল, আর দেখতে কিন্তু অনেক বেশি পরিমাণে আসলে টেম্পটিংও লাগছিল। আপনাদের মধ্যে কার কার পাবদা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। আমি আসলে সিলেক্টিভ কিছু মাছই খাই, সব ধরনের মাছ আসলে আমি তেমন একটা পছন্দও করি না। তো ওই সিলেক্টিভ মাছগুলোর মধ্যে এই পাবদা মাছও কিন্তু একটা। তো আমি আমার প্লেটটা নিয়ে কিন্তু খেতে বসে গেছি। মাছটা নিয়ে এখন সুন্দর করে মুখে দেওয়ার পালা। বিসমিল্লাহ বলে আমি আমার গ্রাসটা মুখে নিলাম। তো আপনারা আমার মুখের এক্সপ্রেশন দেখে আসলে বুঝতে পারবেন মাছটা আসলে কতটা না মজা হয়েছে। আপনারা কি দিয়ে আজকে সেহরি করলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কাল থেকে আমি ভাবছি যে ডেইলি ভ্লগ করব। ডেইলি ভ্লগে আমি দিনে দিনে মানে প্রতিদিনে কি করি না করি ছোটখাটো কিছু ক্লিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টগুলো আসলে আমাকে অনুপ্রেরণা যোগায়।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।